ঘরে থাকার সময় নাই, শেখ হাসিনা আইতাছে লগি বৈঠার অর্ডারতে। এটা হচ্ছে ছাত্রলীগের লগি বৈঠার মিছিল 2.0। এ তুফান ভারী, তবু দিতেই হবে পারে। আজকে অন্যায়ের বিরুদ্ধে সকলে প্রতিরোধ করে ফেলুন। জনতার জয় ইনশাল্লাহ হবেই হবে। মানুষের জন্য আবার শান্তি ফিরে আসবে। আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মধ্য থেকেও আবারও জেগে উঠবে। এবার জয় বাংলা স্লোগানে মুখরিত রাজপথ। পুলিশের ব্যারিকেড ভেঙে ধানমন্ডিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। তিন দিক দিয়ে ফাটাবাসের চিপায় পড়ে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া এখন ফাটাবাসের চিপায় তিন দিক থেকে চাপে পড়ে গিয়েছে। সো এই রেজিমটা যে একেবারেই আনস্টেবল সেটা বোঝাই যাচ্ছে। পরাশক্তিদের নিয়ে আগুন খেলার ফলাফল কতটা ভয়ানক এবং নির্মম হতে পারে জনাব তারেক রহমান দশম শ্রেণী পাস, সে কি আর বুঝে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে গিয়ে আন্তর্জাতিক পরাশক্তিদের সাথে বড় ধরনের ভুল বোঝাবুঝি কিংবা ভুল চাল চেলেছে জনাব তারেক রহমান। এটার খেসারত দিতে হবে ভয়ঙ্কর ভাবে। যে কোনো মুহূর্তে তার পরিণতি হবে তার পিতার মতো। খুব দ্রুতই তাকে তার পিতার কাছে চলে যেতে হতে পারে। হঠাৎ করে জামাত, শিবির, এনসিপি একদম চুপ হয়ে গেল, কিচ্ছু বলতেছে না। এদেরকে নিয়ে যার যা ইচ্ছা একের পর এক বলেই যাচ্ছে। তারপরেও এরা ভদ্র, নম্র, বিনয়ী ছেলে মেয়েদের মতো একদম চুপ হয়ে গেছে। অনেকদিন থেকে একটা কথা শোনা যাচ্ছিল, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তার নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। ভারতে অনেক নেতাকর্মী অবস্থান করছেন। সেই 24-এর 5 আগস্টে সরকার পতনের পরে ভারতে অনেকেই পালিয়ে গেছেন। শেখ হাসিনা 5 তারিখে দুপুরের পরে শেখ হাসিনাকে ধর্ষণ করছে পাকিস্তান সেনাবাহিনী। অবাক হচ্ছেন? আমি প্রমাণ দিতেছি। আওয়ামী লীগের লেখা ইতিহাস থেকেই প্রমাণ দিব। শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা, শেখ রেহেনা এবং তাদের মা ফজিলাতুন নেসাকেও পাকিস্তান সেনাবাহিনী করছে। এখন আপনারা আমার কাছে প্রমাণ চাইবেন, আমি প্রমাণ দিতেছি। একবারে আওয়ামী লীগের লেখা ইতিহাস থেকে প্রমাণ করে দিতেছি। অনেকদিন থেকে একটা কথা শোনা যাচ্ছিল, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তার নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। ভারতে অনেক নেতাকর্মী অবস্থান করছেন। সেই 24-এর 5 আগস্টে সরকার পতনের পরে ভারতে অনেকেই পালিয়ে গেছেন। শেখ হাসিনা 5 তারিখে দুপুরের পরে ভারতে যখন উড়াল দেন, তারপরে শীর্ষ নেতাদের থেকে শুরু করে নিচের সারির অনেক নেতাকর্মী তারা পর্যায়ক্রমে ভারতে চলে যান। অনেক দিন পরে, প্রায় 3 মাসেরও বেশি সময় পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা ওবায়দুল কাদেরের মুখেই শুনেছি বিভিন্নভাবে। গতকালকে হঠাৎ করে একটা পোস্ট দেখলাম, একটা নিউজ দেখলাম, মানে নিউজ না, একটা পোস্ট। এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন এরকম যে ওবায়দুল কাদেরকে ওই 5 আগস্টে বাঁচিয়েছিলেন কিংবা রক্ষা করেছিলেন সার্জিস আলম, এরকম পোস্টও দিয়েছেন। যাই হোক, সেই বিতর্কে যেতে চাই না, হতেও পারে নাও হতে পারে। যে কথা বলছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরার যে নির্দেশ শেখ হাসিনার ছিল, তারপরে বিভিন্নভাবে গণমাধ্যমে উঠে আসছিল যে অনেকেই দেশে ফিরছেন এবং আত্মসমর্পণ করছেন, আদালতের মাধ্যমে কারাগারে যাচ্ছেন, কারণ তারা জানেন যে কারাগারে গেলে মাস তিনেকের মধ্যে হয়তো জামিন হয়ে যাবে। জামিনের পরে তারা মাঠে সরব হবে। এবার যেটা দেখা গেল, গতকালকে গাজীপুরে ছাত্রলীগের একটা বড় মিছিল হয়েছে, শোডাউন হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনাও করেছিলাম, সামান্য একটু আলোচনা করেছিলাম। কিন্তু সেখানে যে বড় ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ভারতে পালিয়ে থাকা ছাত্রলীগের একজন নেতা, গাজীপুরের একজন নেতা, তিনি ফিরেছেন দেশে। ফেরার পরপরই তিনি গাজীপুরে এরকম একটা বড় শোডাউন করেছেন এবং যেখানে তিনি বলেছেন যে গাজীপুরে এখন থেকে শেখ হাসিনার আইন চলবে। কোন দিকে, কোন পথে এগোচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ? এভাবে কি মানে এই গাজীপুরের নেতাই শুধু, নাকি সারা বাংলাদেশে অনেকেই ফিরেছেন যারা এখন মাঠ গরম করার কাজে নেমে পড়েছেন অথবা পড়বেন? চলুন গাজীপুরের এই খবরটা নিয়ে একটু আলোচনা করে পারি। ভারত থেকে দেশে ফিরেই একটা বড় শোডাউনের নেতৃত্ব এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। অনেক কথা শোনা যাচ্ছে গণমাধ্যমে তাকে কেন্দ্র করে। কে তিনি? গণমাধ্যম যেটা বলছে, এই শিরোনামটা ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ভারত থেকে ফিরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঘোষণা, গাজীপুরে হাসিনার আইন চলবে। গাজীপুরকে তিনি মানে শেখ হাসিনার আইনে চালাবেন এরকম বক্তব্য দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 বছর ভারতে আত্মগোপনে থাকার পর দেশে ফিরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বাধীন শতাধিক নেতাকর্মী। নাসির মোড়ল তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
তিনি ভারতে পালিয়েছিলেন। জুমার নামাজের পর গাজীপুর মহানগরের উত্তরের শেষ সীমানা ও সদর উপজেলা দক্ষিণের শেষ সীমানায় এই মিছিলটা হয়েছে। গাজীপুর মহানগরের সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেছেন, 2 থানার একেবারে সীমান্ত ঘেঁষে তারা এই বিক্ষোভ মিছিল করেছে। মহাসড়কে অল্প সময় ছিল তাদের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে, এমনটা ওসি জানিয়েছেন। নাসির মোল্লার নেতৃত্বে 2 মিনিট 32 সেকেন্ডের ওই মিছিলটি ফেসবুকে লাইভ করা হয়। ফেসবুকে তারা লাইভও করেছেন। শ্রীপুরের পিয়ার আলী কলেজ শাখার সভাপতি মাহবুবুর রহমান ঝলক সরকার তার ফেসবুক আইডি থেকে সেটা লাইভ করেন। এতে দেখা গেছে নাসিরের নেতৃত্বে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে, মহাসড়কে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন তিনি, নাসির মোড়ল। 2024 সালের 5 আগস্টের পর আত্মগোপনে থেকেই ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা ও সমালোচনায় থাকেন এই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। কিছুদিন আগে কলকাতায় তাকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা গিয়েছিল। মহাসড়কে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের প্রতিবাদ জানিয়ে পাল্টা মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল হওয়ার পরপরই ছাত্র দলের নেতাকর্মীরা গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে জড়ো হন। সেখানে তারা বিক্ষোভ করেন। পরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেনের নেতৃত্বে হোতাপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তারা শোডাউন করেন, মিছিল করেন। এদিকে নিষিদ্ধ সংগঠন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী রামপুরা টিভি সেন্টারের 3 নম্বর গেট এলাকায় শেখ হাসিনাকে ধর্ষণ করছে পাকিস্তান সেনাবাহিনী। অবাক হচ্ছেন? আমি প্রমাণ দিতেছি। আওয়ামী লীগের লেখা ইতিহাস থেকে প্রমাণ দিব। শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা, শেখ রেহেনা এবং তাদের মা ফজিলাতুন নেসাকেও পাকিস্তান সেনাবাহিনী করছে। এখন আপনারা আমার কাছে প্রমাণ চাইবেন, আমি প্রমাণ দিতেছি। একবারে আওয়ামী লীগের লেখা ইতিহাস থেকে প্রমাণ করে দিতেছি। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা গুগলে সার্চ দিয়ে বিস্তারিত জানতে পারবেন। 1971 সালে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যখন যুদ্ধ হয়, তখন শেখ মুজিবুর রহমান এবং শেখ মুজিবুর রহমানের পরিবার কোথায় ছিল আপনারা জানেন? শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং শেখ হাসিনা, শেখ রেহেনা আর ফজিলাতুন নেসাকে গ্রেপ্তার করে ধানমন্ডি 32-এ পাকিস্তানের সেনাবাহিনীর তত্ত্বাবধানে রেখে দেওয়া হয়। তার মানে শেখ হাসিনা, শেখ রেহেনা এবং তাদের মা ফজিলাতুন নেসা পাকিস্তানি সেনাবাহিনীদের সাথে ধানমন্ডি 32-এ ছিল। কথাটা মনে রাখেন। এখন আপনারা আমাকে বলবেন যে ধানমন্ডি 32-এ পাকিস্তান সেনাবাহিনীদের সাথে তারা ছিল, তাই বলে কি তাদেরকে পাকিস্তান সেনাবাহিনীরা করছে? জি, করছে। এখন আওয়ামী লীগের লেখা ইতিহাস একটু দেখি। আওয়ামী লীগের লেখা ইতিহাস থেকে আমরা জানি বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। তার মানে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীরা পূর্ব পাকিস্তানে আইসা আমাদের মা বোনদেরকে ধরে ক্যাম্পে নিয়ে গিয়ে তাদের সম্ভ্রম নষ্ট করেছে। চিন্তা করেন, পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীরা আমাদের মা বোনের সম্ভ্রম নষ্ট করার জন্য বাড়ি থেকে ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে গেছে। আর সেই জায়গায় শেখ হাসিনা, শেখ রেহেনা এবং তাদের মা ফজিলাতুন নেসা ধানমন্ডি 32-এ ধরাই ছিল পাকিস্তানি সেনাবাহিনীর হাতে। তো পাকিস্তান সেনাবাহিনীরা মেয়েদের সম্ভ্রম নষ্ট করার জন্য বাড়ি থেকে ধরে নিয়ে আসতেছে, আর শেখ হাসিনা, শেখ রেহেনা যেখানে ধরাই ছিল তাদের সাথে কি কুতকুত খেলছে, পুতুল খেলা খেলছে, তাদেরকে ইজি ছাইরা দিছে, কিছু করে নাই। এইটা আপনারা কিভাবে চিন্তা ভাবনা করেন? এখন আওয়ামী লীগের লোকজন সেটা মানবে কিনা জানি না। আমি আরেকটা উদাহরণ দেই, আওয়ামী লীগের লেখা ইতিহাস থেকে উদাহরণ দেই। আওয়ামী লীগের লেখা ইতিহাসে আছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ডাক দিছে, যার ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার ডাকে হাজার হাজার মুক্তিযোদ্ধারা ঝাঁপে পড়ছে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীদের সাথে যুদ্ধ করার জন্য। এই ইতিহাস থেকে বোঝা যায় পশ্চিম পাকিস্তানের একমাত্র বড় এবং প্রধান শত্রু ছিল শেখ মুজিবুর রহমান। কথা ঠিক কিনা? একটু মাঝে মাঝে ঠিক বললেন। এখন শেখ মুজিবুর রহমান হচ্ছে প্রধান এবং বড় শত্রু। পাকিস্তানের সেনাবাহিনীরা আমাদের নিরীহ মা বোনদেরকে ছাড়ে নাই। আর সবচেয়ে বড় শত্রু শেখ মুজিবুর রহমানের 2 মেয়েরে কি পাকিস্তানের সেনাবাহিনীরা ছাড়া দিছে? কিছু করে নাই, তাদের মধ্যে রাখছিল না। এখন আপনারা বলেন করছে কিনা? আরেকটা যুক্তি দেই। ধরেন একজন মানুষ আপনাকে মারার জন্য 10 জন মানুষকে নিয়ে আসছে, আপনার গায়ে শক্তি আছে, আপনি ওই 10 জনকে মেরে তাড়াই দিছেন। এরপরে যে ওই 10 জনকে ডেকে নিয়ে আসছে আপনাকে মারার জন্য, আপনি কি তাকে ছেড়ে দিবেন? কেউ ছেড়ে দিবে? আমি হলে ছেড়ে দিব? কেউ ছেড়ে দিবে না। আমি বলবো যে তুই বড় অপরাধী, তুই ওই 10 জনকে ডেকে নিয়ে আসছিস আমাকে মারার জন্য, তাই ওই 10 জনের শাস্তি যা হয়েছে তার চেয়ে তোর ডবল শাস্তি হবে। কথা কিন্তু এইরকমই হবে। অর্থাৎ আপনাকে মারার জন্য যে 10 জন মানুষকে নিয়ে আসছে আপনিও তাকে ছাড়বেন না। তাহলে যে শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ভাগ করার জন্য যুদ্ধের ডাক দিল, যে হলো এই যুদ্ধের নায়ক, যে স্বাধীনতার ঘোষণা দিল, যে স্বাধীনতার ডাক দিল, সেই শেখ মুজিবুর রহমানকে কি ওই পাকিস্তান সেনাবাহিনী ছেড়ে দিবে? তার পরিবারকে ছেড়ে দিবে? নিরীহ মা বোনদের ছেড়ে দেয় নাই। আর শেখ মুজিবুরের 2 সুন্দরী কন্যা শেখ হাসিনা আর শেখ রেহানাকে কি ছেড়ে দিবে? এটা আপনারা মনে করেন? এখন আপনারা যুক্তি দিয়ে আমাকে বুঝান, আসলে কি ছেড়ে দিছে না করছে? এখন আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হচ্ছে যুদ্ধের সময় শেখ হাসিনা কিন্তু অন্তঃসত্ত্বা ছিল। শেখ হাসিনার পেটে ছিল